আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। হ্যালো বন্ধুরা, আপনারা জানেন আমাদের মধ্যে অনেক ভাই এমনভাবে মাদকাসক্তে আসক্ত হয়ে যাচ্ছে, তাদেরকে অন্ধকার জগৎ থেকে ফিরিয়ে আনা যাচ্ছে না। এর জন্য দায়ী অবশ্যই পরিবারের অবশ্যই খেয়াল রাখতে হবে তার সন্তান কার সঙ্গে চলাফেরা করে। আপনারা অবশ্যই সবাই এই প্রবাদটি জানেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। যদি কোনো ব্যক্তি আলেম লোকদের সাথে চলে, যদি কোনো ব্যক্তি হুজুরদের সাথে চলে, অবশ্যই সে লোকটি ওয়ালা হয়। যদি কোনো ব্যক্তি খারাপের সঙ্গে চলে, অবশ্যই খারাপের সহবত আসে। হ্যালো বন্ধুরা, আপনার ভাইকে অথবা আপনার বোনকে অথবা আপনার পরিবারের সদস্যকে অবশ্যই আপনার আমার খোঁজ রাখতে হবে সে কার সঙ্গে চলাফেরা করে। আমাদের প্রত্যেকটা পরিবারের উচিত মাগরিব নামাজের পরে আমার যারা ভাই আছে স্কুলে পড়ে, কলেজে পড়ে, তাদেরকে যেন প্রয়োজন ছাড়া যেন বের না হতে দেয়। কেননা বর্তমানে মানুষ বন্ধুদের সাথে এমনভাবে চলাফেরা করছে, বন্ধুদের সাথে এমনভাবে মিশে যাচ্ছে, কয়েকজন বন্ধু হাজার হাজার পরিবার ধ্বংস করে দিতে পারে। বর্তমানে আপনি অবশ্যই, যদি আপনি বিবেকবান হন, মহান আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, অবশ্যই বিবেক আপনাকে আমাকে খাটাতে হবে। হ্যালো বন্ধুরা, আপনি বা আমি বা আমরা অবশ্যই এমন লোকদের সাথে চলাফেরা করা দরকার, সে ছোট হোক কিংবা বড় হোক কিংবা বয়স্ক হোক, সে লোকটা ভালো কিনা, তার মধ্যে সততা আছে কিনা, সে কি আমল ওয়ালা কিনা, সেই দিকগুলা বিবেচনা করে অবশ্যই আমাদের চলাফেরা করতে হবে। বর্তমানে কি দেখা যাচ্ছে, এইডস রোগীর সংখ্যা বাড়ছে। কেন বাড়ছে আপনারা অবশ্যই জানেন। তাই বন্ধুরা, আমি বলছি, এমন অনেক বংশধারী, এমন অনেক ভালো ভালো ফ্যামিলির সন্তানেরা, আমার ভাইয়েরা আজকে খারাপ বন্ধুদের সাথে চলাফেরা করে, তাদের জীবন নষ্ট হয়ে গেছে। আমি আপনাদেরকে বলি, যদি আপনার পরিবারে এমন কোনো সদস্য থাকে যে সদস্য স্কুলে পড়ে বা কলেজে পড়ে, বা আপনার চাচাতো ভাই অথবা আপনার জ্যাঠাতো ভাই অথবা আপনার মামাতো ভাই, সে যেই হোক, আপনার পাড়া প্রতিবেশী হতে পারে, অবশ্যই আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। খারাপ বন্ধুদের সাথে যারা চলাফেরা করে, তাদের পরিবার যদি খারাপ বন্ধুদের সাথে চলা যদি উৎসাহ না দেয়, তারা যদি তাদের সন্তান অথবা তাদের ভাই অথবা বোনকে যদি সুশাসন করে, অবশ্যই আমাদের বাংলাদেশ এমন একটা সোনার দেশ হবে, এমন একটা দেশ হবে, যে দেশ হবে দুর্নীতি মুক্ত দেশ, যে দেশ হবে মাদকা মুক্ত দেশ, যে দেশ হবে আল্লাহওয়ালা দেশ ইনশাআল্লাহ। যার মধ্যে সততা আছে, যার মধ্যে গুণ আছে, সে অবশ্যই সঠিক পথের লোক, সে অবশ্যই ভালো লোক। হ্যালো বন্ধুরা, অবশ্যই আমাদের বাংলাদেশকে গড়তে হবে, বাংলাদেশের মানুষকে আগে গড়তে হবে। এটা আপনি জানেন, একজন মানুষ পুরা সমাজকে নষ্ট করে দিতে পারে, আর সমাজ যদি নষ্ট হয়ে যায়, একটা রাষ্ট্র কিন্তু ধ্বংস হয়ে যায়। আমরা এবং আপনারা, আমরা সবাই মিলে আমাদের নতুন বাংলাদেশকে এমনভাবে গঠন করতে হবে যেন বিশ্বের বুকে বাংলাদেশ একটি উন্নত, একটি ভালো, একটি দুর্নীতিমুক্ত, একটি মাদকা মুক্ত দেশ হিসাবে সারা পৃথিবীর মধ্যে যেন পরিচিতি পায়। আমরা সে লক্ষ্যে আমরা সবাই কাজ করতে হবে। হ্যালো বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আমার এখানে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।